একদম বলেন এটা একদম 135। আপনি থামেন তো, মোবাইলে অ্যাকুরেটলি বলতে হয়, একদম দাম চাওয়া যাবে না। নিনি 100 টাকা কমাতে পারবে না কি? আমি যখন দাম চাচ্ছি 170 কইনি, কিন্তু বেচা কিনা হলে এই টাকা হবে। তাহলে 1.15 না 135, এটা 15 তো ওইটা কইছে। ও তো 15 বাদ এই এদিকে না, এটা দাম চা 170, আমি 35 হলে বেচবো। যদি 15 হয় তাহলে 15 হলে আমরা দিয়ে দেন। আমরা নিয়ে যাই। 15 হলে আপনারা নিয়ে না 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 15 বলে বিপদে পড়ে গেলাম দর্শক। আল্লাহ, আমরা নিয়ে যাব। 35 হলে বেচবো তাই কইছি। আমি তো এমনিতেই একটা দাম বললাম 1.15। শুনেন, দাম 70 চাই, আমি বললাম লাস্টে 35 হলে কারবার করে দেব একদম। আচ্ছা, কইনি এই কথা সেটা কইছি, বলছেন। আর উনি কয় যে 15 চাইছেন, এটা ভুল বুঝানো। 15 চায় নাই, এটা চাইছেন? আসলে আমি বলছিলাম আমি যে চাই 15 হয় কিনা। তোমার দাম আচ্ছা, আমার কথাতেই আর কি, ঠিক আছে আপনি চান নাই, 70 কিন্তু আমি যে বলছি 1.15 সেই উছিলাই ওনারা ওই উনি দামটাই বলছে, বলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন কিন্তু এটা 1,15,20 পাওয়া যাবে? কোন আপনি কোন পাওয়া যাবে? আপনি তো মার্কেট ঘোরা লোক সারা বাংলাদেশে, কোন? না 15 তো হবে না, কিন্তু আবার 35টাও একটু বেশি বেশি তাহলে লাগে। আপনি মিডিল করে দেন। না আমি আপনি মিডিল এটা করে হিসাব দিলে করেন, না, আপনি আমি মিডিল মিডিল লোক। করে দিলে হবে না। না আমার 5 লস হবে, আপনি একটা ইজ্জত করে দেব। না, না। এরকম রেট হইতে পারে আপনি বলে দেন। উনি বলুক এই গোটা না, এই তো আরেক বিপদে ফালাই দিতেছে দর্শক। আমি দামাদামি করে দিলে আরেক মুশকিল। আমরা কিন্তু দাম কইয়া লাইছি, আমরা নিয়ে যাব অবশ্যই। ঠিক আছে, এখনই নিয়ে যাব। দিলে ঠিক আছে, আপনি দিলে এখন এখন আপনি আমাদের নিতে- এই হচ্ছে আমরা দাম বলছিলাম 10, আপনি যে না, 15 বলছেন, ওই জায়গায় আমরা 5 বাড়াই লাইছি, আমরা কিন্তু 10 বলছি। না দাদা, আপনারা ওই ছোট করে দাম। না না, এইটা বলছি, আচ্ছা, ওই যে ওরা এটার বলছে দাম না। কোন? 10 বলছি। এটার দাম বলে গেছি 1.10 1.10 বলে গেছেন। বলে গেছি আপনি যে বলছেন না, আমি আবার কেমন না, করে না, 1.15 বলে দাম কম। ফালাইলাম। না উনি দাম কয় না আমাকে এগুলো। এখন আপনি আচ্ছা আচ্ছা, আসেন, এদিকে আসেন, এখন কাজ যদি করেন। হয় তাহলে তো না আমি ওই সব দামে দিতে পারবো না। দিতে পারবেন না। না আমি 170 দাম চাই কইনি, লাস্টে কইছি বেচার দাম আমার 35। যখন আপনি মিডিয়ায় কথা বলবো তখন আমার অ্যাকুরেট বলতে হবে। হ্যাঁ, না, সেটা তো কাস্টমার অবশ্যই। আইলে আমাকে ধরবো না হ্যাঁ। যে আপনি মিডিয়ায় বলেছেন 135, এখন 170 স্থান নাকি আমার তহমানি করবে। না সেটা তো অবশ্যই করবেন। আমার একদম দাম লাস্ট যেটা ওইটা, বলবেন সেটাই। দাম 135, বেচা এই 170, বেচা 35। এখন 2-1,000 টাকা কম বেশি দেখেন থাকে। ভাইজানটা যেহেতু নিতে চাইতেছে একটু কমানোর সময় এদিক সেদিক করে। 1,000-2,000 টাকা তো বাদে না আচ্ছা বাবা। 2000 টাকা যান। না জান দিয়ে দেন, এই যে ভাই আপনার কথা আমরা 2000 আরো বাড়াইছি, একবারে নিয়ে যাব। না না না। ভাই, 117 ভাই জান না, না। আপনি রেটে তো আপনি জান 30 দিতেন জানার কথা কেন? না, 100 মোবাইলে যখন একটা ভিডিও যখন করছি আজ প্রথম 7 তারা করি কাজ হোক। আপনার কোয়ার পর আমরা কিন্তু 2000 বাড়াই দিছি। এখন যদি 2,000-5,000 টাকা কুরবানি যে বেচা কেনা হয় কোন? আপনার এই গরু সব এই যে বেচাই এটা। দেব, আমরা ভাইরাল করে দিলে। ইনশাআল্লাহ দেখি কিন্তু আপনি আমরা এটা যখন নিয়ে বললেন যাই। ভাইরালে এটা লস হোক, সমস্যা নেই, এটা আপনার লস লস তো মেলা হয়, গরু তো কিনাই আমার মেলা। না তবে আমি মাঝখান থেকে যেটা বলতে পারি সেটা হলো যে বনি করেন হ্যাঁ আপনি বলেন তাহলে ভালো হবে। না মানে মিডিয়া করেন, বনিটা আপনি করে দুই ফেলান। কারো পক্ষে তো লোক না। না আমি কারো পক্ষে না, আমি কিন্তু বুঝি নাই ভাইরা গরু কিনতে আসছেন। না ওরা আইছে দাম করে, ওরা এই যে এই গোটা নিয়ে নেই কইছে, ওখানে একটা করে 80,000 কইছে। আচ্ছা ওরা 80,000 কইছে, আমি 1 লাখ চাইছি। টাকা তো আমাদের দাম পাইছে তা বেশি নেই। না যেটা পাই ধরেন যে বইলা চলে গেছে ওইটা বইলা এখন তো আর লাভ নাই। ভাই হ্যাঁ এরকম শুনুন, ধরেন অনেকে এই যে হাঁটতে আছে আসে, আমার ঘুরতে আসে। পার্টনার, এর কাছে এই গরু তো যাবে না ভাই। এই দাম পাইছে 1,30,000, আর আমি কিন্তু 1,35,000 বলে দিয়েছি। বুঝতে তাহলে দাম ফাঁক চাইছি কোন? শোনেন, এখন ফাঁক চাইছি না তাহলে আর জান 30 হলে দিয়ে দেবো, জান যাক 30 বলা টাকা হলে জান জান হবে হবে, ওটা হবে, ওটা হবে। 30 নিয়ে যায়, আমাদের কিন্তু দাম হয়ে গেছে। 30 নিয়ে যায় গরুটা, 30 নিয়ে যায়। আপনার ঠগা হবে না 30 নিলে, জানেন 30 টাকা হবে না না, আমাদের। শোনেন, দেখেন সুযোগ থাকলে একটু ঠগা হবে না। দেন এই যে কমা দিলাম 5,000 দাদা, না। আমি 5,000 টাকা কমা দিয়েছি দাদা। শোনেন, ওরা আমরা যে সময় আসছি এই দামই বলছিল। আমি ঠিক যদি আছে, এই আপনি দাম যে শোনেন সময় আজ 3 বলছি। দিন ধরে ভাইরাল করতাম, আমার গরু থাকতো না। হ্যাঁ কোন দাম বলেছি? বলছেন 170 70 বলছেন, হ্যাঁ। আমরা 10 বইলা চলে গেছি। আমি তখন জানি না উনি সেটা, আমি 15 ছিলাম না ঠিক। কইছে, তখন আমরা 10 বইলার পরে 15ই বলছি, পরে আবার কিন্তু 2000 টাকা বাড়াইছি আপনার কওয়ার মতন। ওই গরুটা দাম কলিবারে আগে প্রথম দামে 30 কয়। শোনেন, প্রথমে আমাদের 30 আসলে হলে লাখে হলো 35। সেটা আমরা জানি, ওটা হাট মালিকের তাতে আমাদের বিষয়। পরে কত? ওইটা মালিকের বিষয়। আমাদের যদি মনে করেন তাতে আমাদের প্রায় 4,500 টাকা চলে যাবে, তাহলে এখন আমাদের জাগা, পড়লো কত? আপনি কুরবানি ওই দিবেন না, আল্লাহর হিসাবটাই করে। রাস্তায়। না হাসিল তো দিতেই হবে যেই হাত থেকেই কিনেন না কেন। আশীর্বাদ নাই। ইনি আমার মহাজন, হ্যাঁ এখন ইনি বলিয়ে ফেলেছে যদি 30 যদি নেয় তাকালে দেবো, কিন্তু 30 আমার কাছে মানে 2-3 জন দাম বলেছে, আমি তো দিইনি। আচ্ছা আমার কথা শুনেন, 30 তো দাম বলছে সেটা তো চলে গেছে, কিন্তু এখন 30 ভাঙার কোনো সুযোগ না আছে? না 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 আর দেন 1,000 কম দেন। ধর, না, আচ্ছা, না, না। উনি যখন নেবে আমি একটা ভদ্রলোকের ডাকিয়েছি, মিডিয়া একটা করে বেশি
নাম হোক, এটা অনলাইনে করে বেশি না, এটা অনলাইন বেশি উনি ভাইরাল করে এটা করে বিক্রি হয়েছে এই ভাই। না 3 মনে বেশি হবে একটু বেশি হবে, 3.25 মন এরকম। তারা হ্যাঁ। ব্যাপারীরা অনেক কথা বলে। না ব্যাপারীরা বলে ঠিক আছে। না আমরা কষার সাথে 12 মাস বয়সে আপনাকে মিথ্যাটা কব কেন? এই গোটা জেনুইন পাকনি এক জায়গায় কুরবানি 4 মন, মাথা কলিজা সব এক জায়গায় করেন না আপনারা? কষাই তো 4 মন পাবে। আচ্ছা ভাই 4 মনে কম হলে আমার যান 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 কষাইটাই কেটে 4 মন না হলে আর যাক 4 মন হোক 10 মন হোক আপনার, আমি 90 বলছি, যদি পারেন দিয়ে দেন। 30 নিচে দু কথা বলেন। 30 নিচে হবে না। আমি 90 খারাপ বলছি, ওনাকে বলেন 90 খারাপ বলছি। আমি কিন্তু আরো 10টা জায়গায় দেখতেছি গরু। হ্যাঁ, আমার একটা জিনিস আইডিয়া হয়ে গেছে গা। হ্যাঁ, যদিও আমি কষাই নাই, আমার একটা আইডিয়া হয়ে গেছে গা, কারণ যেহেতু কুরবানি দেই। হ্যাঁ, আল্লাহ না আসলে হ্যাঁ। দেখলে তো মোটামুটি একটা আইডিয়া হয়। দেখলে একটা আইডিয়া হয় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনারা একটু বেশি চাচ্ছে দামটা। না, সেক্ষেত্রে বেশি একটু চাই বেশি না। চাচ্ছে না, বেশি চাচ্ছে না আপনারা। আমি বেশি চাই না না, আমরা তো আরো 10টা জায়গায় দেখতেছি নাকি। 90 হওয়ার কথা না, গরুটা একটু হ্যাঁ এই যে ভাই হচ্ছে গিয়ে একদম জেনুইন দামটা জেনুইন বলছে। দাম, কিন্তু উনি তো জেনুইন দামটা চাচ্ছেন না। 20,000 বলছে। উনি তো জেনুইন দামটা চাচ্ছেন না, ওটা 120 উনি বাজারের বাইরে একটু বেশি চাচ্ছে বর্তমানে দামটা। কয় দাদা? কারণ আমরা তো আরো 10টা জায়গায় দেখতেছি নাকি, শোনেন, আমরা আরো 10টা জায়গায় আমরা বাচ্চা দেখতেছি। যেটা করে খাদ্য আমি হচ্ছে 1,20,000 থেকে 1,10,000 আইছি, উনি 80 কইছে। উনি প্রথম 1,15,000 বলছে, পরে 10 বলছে। 10 বলছে, হ্যাঁ। আমি 70 বলতাম, কিন্তু বলি নাই। আমি একদম 80 দিব। আমি এই 80 হলে আমি এই গরুটা নিব আমি না বাবা, ওসব দাম হবে না। একদম, আর কোনো দাম বাড়াবো না, আমি কাকা, ফিক্সড। 1 লাখের উপরে যাচ্ছে নিশ্চয়ই। একদম 80 জি ফিক্সড। না বাবা হবে না। যদি উনি দেয় তাহলে আমি ওনার কাছে হ্যাঁ, নিয়ে দেখেন নিবো। মাথাটা দেখেন গোটা, হ্যাঁ, পুরোপুরি গরুটা দেখেন। দেখেন পুরোপুরি দেখেন, ভাই, হ্যাঁ দেখেন গরুটা দেখেন। সুটটা দেখেন, মাথাটা দেখেন, একটু সাইড দেন, গোটা দেখো কোন দেখেন। একটু হ্যাঁ এদিকে চাপা দেন তো গরুটা। হ্যাঁ সবাই বাড়ান, হ্যাঁ দেখেন কম্বলি নেই, 80,000 কম্বলি নেই। আপনি দেখেন একটু বিবেক ঘোড়া করে বাঁধেন তো। এখন কি পারফেক্ট হয়? আমাদের অনুযায়ী 80 এটা। ওনাদের 80 হইলে ঠিক হয়। দর্শকদের কাছে জানতে চাই আসলে কেমন দাম হইলে এই গরুটা ঠিক হয়। যিনি বিক্রেতা উনি 1,10,000 টাকা চাচ্ছে, জি জি আর এই যে ক্রেতা ভাইরা 80,000 একদম বলে রাখছে। 1,10,000। না 1,10,000 তো আসলে আচ্ছা একটু আরো বেশি 5 লাখ লাগে। কম দেন, যান আমি বউনি করবো, যান 1,05,000 যান দেন, না 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 পারবো না। দেন 1,05,000 দিক। দেখেন একদম ভোর রাত, কিন্তু ভোর রাত, ভোর রাতে ভোর রাতে কিন্তু আমি আসলে দাম চাই নাই, আমি বেচবো বলে ওনার কাছে চাই, উনি ঘরছে আমার কাছে, এটা করে ওনার কাছে বউনি করবো, টিভির পর্দায় ছাড়িয়ে দেন, ওইগুলো আমার টিম উনি নিল, এটা করে আমি যাত্রা আমি 80 বেশি পারবো না। দেখেন সবাই কিন্তু নির্বাচন দিতেছে, ভালো দাম বলছে। আমি তো ভাই খারাপ বলছি ভাই? বর্তমান বাজার হিসেবে খারাপ বলছি ভাই, বলেন। যান দেন, এই রঞ্জরি 25 বেশি দিস না না 25 ওই বড়টা, আর যান 30 দাম দেন, এটা করে বেশি দেন। আজকে তো মোটামুটি নিলামে গরু বিক্রি হয়ে যাইতেছে। না না ওটা 30 নিচে এইদিকে 80, ওইদিকে 20। হ্যাঁ আমার কিনা নাই, আমার কিনা নাই, হবে না, হবে না। না 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 30 নিচে হবে না। তাহলে কিন্তু নিলামে গরু বিক্রি হয়ে যাবে। এখানে একটা, ওখানে একটা, একদম বনি হয়ে যাবে কিন্তু এখনই। এটা না এটা না এটা না ওটা ওইটা ওইটা ওই যা হ্যাঁ 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 বুঝতে পারছি। এখন কি না ভাই শোনেন, আমি যেই দাম বলছি 80,000 যেই দাম বলছি, আরো 10 জনে একই আমার সাথে যে ভাইরা আছে তারা বলছে আমি ভালো দাম বলছি। এই কথা আমার ভাইরা সবাই বলতে আছে। আমার ভাই 30,000 আমার ভাই। আরে ভাই থামেন তো, 5 দেন তো আপনি, দেন আমি বেশি করে, আমি বেশি আমরা ছাড়েন না, আইবো না দেন মিয়া না না 30 নিচে 5 দিলাম, না না 30 নিচে দাও দাও 5 দিয়ে দিছি আমরা 25 না না ধরো এই ধরো 25 না না 30 20 আর 25। না না 25 হলো নাই। আমি একটা মেম্বার, এই শোনো আমি একটা মেম্বার, 1,000 টাকা কম 4,000 যা ধরো মিয়া, ধরো মিয়া খাও দিয়া দিও, যাও, এই যাও, 25 টাকা। না 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 এই না 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 আমারটা সম্মান এইরকম টানাটানি কিন্তু আমরা আকরাম ভাইয়ের গরু কেনার সময় দেখি। জব্বর ভাই গরু। এই এই তাবর তো দিয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি আপনার কথা আছে, আপনি কথা আর 5,000 টাকা বাড়ছে। কথা আছে না, 5,000 খয় কমে পাইলেন, 6,000 কমে পাইলেন। আপনি কথা 5,000 বাড়ছে। আপনি ও কইছিলেন ভাই শুনেন 1.15 আনাইছে 1.20। 120 হইছে। 6 কমে পাইলেন,
30 দাম এখন দেয়। তো বিপদ। আমরা খালি আশাতে না আপনার ভালো হইলো ভালো হইলো ওনার একটা ঠিক আছে আমরা 20 বইলে লাইছি হ্যাঁ এখন আপনারা আগে সমাধান করেন। না দেখেন কথা শুনেন না, 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 কথা শুনেন সাংবাদিক ভাইয়ের কারণে আপনি একটু বেশি পাচ্ছেন ক্রেতারা এই কথা বলতেছে আপনি কিন্তু দাম ছাড়তেছেন না আপনি দামে আপনি বেশি দাম চাচ্ছেন না আমার নাই আপনি বেশি দাম চাচ্ছেন এটি ওনার আমার ওইটা জানি হোক কিন্তু মানে সাংবাদিক ভাই থাকা অবস্থায় কিন্তু আপনারা কিন্তু সেই অবস্থা না, কিন্তু না, করে বেশি ছাড়তেছেন না অনেক দামে ছাড়তেছেন আপনারা ঠিক আছে তবে আপনি শুনেন ভাই আমরা আসবো এই না, দাদা, ঠিক আছে, এই আজ শুনেন টাকা এই গরু মালিক উনি আমি সালিশ দিয়েছি একটা মেম্বার মানুষ আমাকে অপমান করেন না আমি তো একজন সরকারি প্রতিনিধি আমি একটা এখন সালিশ আমরা দিয়েছি একটা 20 প্রতিনিধি না আমরা 20 আমরা নগদে 3000 আমরা ও বাড়াই মালিক, ফেলাইছি। ও ভাই শুনেন শুনেন আমার এই গরুটা ভাই 30,000 দাম কইছে আমি ভাই বেশি নিব এই না 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 টাকা না পারলে এই আমাকে অপমান করো না 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 আমি আরে দেন 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 30 নিতে আরে শুনুন আমার কথা শুনুন আমার কথা শুনে ভাই আমার ভালো নেই থাকবো না ঠিক আছে এটা কুরবানি দেওয়া হচ্ছে আল্লাহর নামে না, আমি- কুরবানি কথাটা না, আল্লাহর আপনি নামে দেন কুরবানি দেবো, নে। দেন লোন টাকা লোন না, লোন 30 নিতে আর আল্লাহর নামে লোন 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 মুন্ডা নরম করে লোন আর আমার কথাটা শুনুন লোন আপনি লোন না, আমি লোন 30 নিতে পারবো। আমার কথাটা বুঝুন আরে ভাই ভাই 30,000 দাম কইছে রে আর আমার শুনেন এই গরু দিচ্ছে কুরবানি যাচ্ছে কি আল্লাহর নামে কুরবানি দেন ঠিক আছে আমার মনে হয় আমি 17 কইছে 1,20,000 সতেরো বলছে করবো ভাই কয় টাকা কইছে 25 সালিশ করেছি 1000 টাকা উনি মানেনি তো 4000 মন খুশি হয়ে দিলেন খুশি কুরবানি হ্যাঁ এই যাও মানো কুরবানি দিস অনেক ভাই আমার খুশি 30,000 মনে দেন টাকা দাম খুশি কইছে ভাই আমার। খুশি মনে দেন আপনি কথাটা বুঝেন একটা জিনিস কুরবানি আল্লাহর নামে কুরবানি দেওয়া হচ্ছে এটা খুশি মনে আপনি দেন ভাই রাখেন আমরা 20 আর 17 বলার পরে 20 বইলা দিছি ঠিক আছে মানেন ওনাদের না। উনি বল মানে উনি আসছে পরে বলছে কি আচ্ছা, এটা 15 শোনেন ভাই। আমরা কইছি না কাকা, মানেন না, 15 আপনি 10 কুরবানি দেন। একবার 10 বলছি ওইটা কিন্তু 10 বইলা পরে পরে 17 ঠিক আছে পরে 17 পর্যন্ত মাইছে এখন 20 কাকা আপনি 20 কইছেন না উনি 30 এরকম দিবে না এখন আমি 24 30,000 আমার গরুটা দাম 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 বলেছে তো আমি দিইনি উনি 30,000 দাম পাইছে কাস্টমারের কাছে আগে দাম পাইছে ঠিক আছে। তখন এখন তো আর তখন না এই এখনই এই কিছুক্ষণ আগে আমি দাম একটা পাইছি মহিলা কাস্টমার বাবা আর পারবো না আচ্ছা যদি না দেয় তাহলে না দিলে দুঃখ না আচ্ছা, এর মাঝখানে কোনো সমাধান না 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 এই যাও না 500 টাকা আরো কম যাও না আরে না আরে আমি অপমানি হব যাও। আরে না না আরে ভাই আমি দেব তো 500 টাকা না, যাও। না, আমার এটা ইজ্জত 23,500 আমাকে কত 3.5 এই নেন তো আমি আর ব্যস্ত ধর আমি কইছি আমি বেশি টাকা না আমাকে আর মনে হয় না হচ্ছে এইগুলো সব নিয়ে যান আমরা 20 করে দেব না গরুর মালিক রঞ্জু মিয়া গরুর দাম ওনার কাছে 1,30,000 বলছে উনি বেচে নাই এখন মানুষের ইজ্জত সম্মান আমি একটা মেম্বার আমারও ইজ্জতের ব্যাপার শিবলু সাহেবের একটা ইজ্জত ওনারও বন্ধু লোক আর টাকা পয়সা বড় না টাকা তো সবার আছে মুসলিম এত সবার সম্মান সবাই পায় না 1 কোটি টাকা দিয়ে একজন মেম্বার হতে পারেনি আমার সাইডে আর আমি বিনি প্রতিদ্বন্দ্বী 100 টাকা লাগিয়ে আমি মেম্বার হয়েছি এটা সততা কিন্তু টাকা পয়সা বড় না এই টাকা দিয়ে আজকে নিয়ে গেলাম কালকে দেখা যাচ্ছে অনেক ব্যাপারে একটা গরু মারা যায় একটা ব্যাপারী গাড়ি পর্যন্ত হারা যায় তাই না তো এই গরুটা আল্লাহ রাস্তা উনি কুরবানি করবে এই গরুটা ওনাকে আমরা কারবার করে দিলাম মিডিয়ায় গরুর মালিক হচ্ছে রঞ্জু বেচা কিনা আল্লাহর মালিক শাহিন ভাই। এখন ওনার দুইজনের একত মতে যেরকম ঘট কালিকতলি ঘটক ছাড়া মিয়া বিয়ে হয় না আমরা দুই পক্ষ রাজি খুশি করি 1,23,000 গরুটা বেশি দাম খুব খুশি দুই পক্ষ আপনি বলেন তার মানে মাঝখানে এক মাসে সমাধান হইলো 1,23,000 40 কিলো এখান করে স্থানীয় একটা বড় ব্যবসায়িক আছে শিপলু ভাই শিপলু আর ভাই। ইজ্জতে আমরা গরু 7,000 টাকা কমে দিয়ে দিলাম বোলা টাকা যাক, আলহামদুলিল্লাহ তাহলে এবার যারা কিনলো তারা তো আছে এখানেই না আচ্ছা ফিরাই দিব না বন্ধু হিসাবে এই জিনিসটা নেওয়া হইলো নাহলে আমরা নিতাম না ওর কথা মূল্য আছে গরুটা ভালো খুবই সুন্দর সবাই পাক ঠিক আছে ঠিক আছে একটু আমরা ইয়ে করি ওই ভাইরা কই এই যে এই আপনারাই তো নাকি তো এখন কি অবস্থা এই যে এত টানাটানির পরে আমরা তো ভাবলাম যে আসলে বেচা বিক্রি হবেই না শেষ পর্যন্ত হইলো এখন কেমন? হইলো 23 খুশি, আমরা খুশি 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 যাক আমরা যখন আচ্ছা চলেন আমরা শেষটা দেখবো হাসিল করে যাক এই সেই গরু যেই গরু নিয়ে এত টানাটানি পারাপারি দামাদামি যাই বলেন না কেন সবকিছু হলো তারপরে শেষ মুহূর্তে কিন্তু এই যে গরুটা কেনা হইলো শেষ পর্যন্ত কত দিয়ে কিনলেন যেন ভাই 1,23,000 1,23,000 এই যে এখন দেখেন ভালো করে গরুটা আসলে কেমন হইলো একটু জানতে চাই দর্শক আপনাদের কাছে 1,23,000 যেহেতু আসলে এই গরুটার দামটাই শুরু হয়েছিল আমি হুট করে একটা দাম বলি আর সেখান থেকে কিন্তু ভাইরা দামটা শুরু করে দেয় এই জন্যই জানতে চাই যে আসলে কেমন হইলো কেনা একটু জানাবেন কারণ হুট করে আমি 1,15,000 বলার পরেই ভাইরা কিন্তু সেই দামে রাজি হয়ে গেছিল
তো জানি না আসলে এখন শেষ পর্যন্ত কেমন দামে কেনা হইলো, কমেন্ট বক্সটা আছে, আশা করি একটু জানাবেন। কোথায় যাবে ভাই? 1 নম্বর শালি মাজারের পিছে উত্তর বিশিল। আচ্ছা, এখন একটু বলেন শেষ মেশ আসলে কেমন হইলো কিনা? ভালোই হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। খুশি? খুশি। ওনারা খুশি, আমরাও খুশি। আপনারা খুশি কিনা কমেন্ট বক্স আছে, একটু জানান। 1,23,000 টাকা, বাদ বাকিটা হাসিল হয়তো পড়বে কত, 4, 4.5 4.5 এরকমটা। ঠিক আছে।